আলহামদুলিল্লাহ ও মহিলা মা বোনেরা, আগামীকালকে বৃহস্পতিবার দিন কিন্তু আরাফার দিন। আল্লাহু আকবার। সৌদি আরবের হাজী সাহেবরা আরাফার ময়দানে আগামীকালকে বৃহস্পতিবারেই কিন্তু একত্রিত হয়ে চোখের পানিতে ভাসিয়ে দিবে। আল্লাহু আকবার। আগামীকালকে বৃহস্পতিবার দিন, আরাফার দিন, আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন। আল্লাহর নবীজি বলেছেন, যত দিন আছে বৎসরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহর কাছে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ। আর সেই দিনটি হচ্ছে আগামীকালকে বৃহস্পতিবারে। ও মহিলা মা বোনেরা, এই আরাফার দিন আপনারা কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়াগুলো পড়বেন, রোজার নিয়ত কিভাবে করবেন, কতটি রোজা রাখবেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন, এবং কোন আমলগুলো করলে মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে, সুখ দিবে, টাকা পয়সা দিবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাদের প্রাচুর্যতা চতুর্দিক থেকে ধন সম্পদের দরজা আল্লাহ খুলে দিবে। তাই অবশ্যই ও মহিলা মা বোনেরা, আগামীকালকে বৃহস্পতিবার দিন হেলায় দুলায় অবহেলা করে আপনারা কাটিয়ে দিবেন না, ইবাদত করবেন। যেভাবে বলে দেব সেভাবেই। হাজী সাহেবরা মক্কা শরীফ গিয়ে আরাফার ময়দানে অবস্থান করে হজ করে যেমন সওয়াব পায়, আপনিও আগামীকালকে বৃহস্পতিবারে একটি ছোট্ট আমল করতে পারলে একটি পরিপূর্ণ বড় হজের সওয়াব আপনি ঘরের মধ্যে থেকে পেয়ে যাবেন। এবং আগামীকালকে বৃহস্পতিবার দিনে আপনারা কিভাবে আমল করে সারাটা দিন কাটাবেন, আল্লাহর নবীজি বলেছেন আপনাদেরকে সে আমলগুলো করার জন্যে। আপনারা যদি করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, মহিলা মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে আমলগুলো শিখে আমলগুলো করবেন, মিস করবেন না। জীবনে অনেক সময় নষ্ট করেছেন গল্প গুজবে, টিভি সিনেমা নাটকে বেহুদা কথাবার্তা বলে। আমি অনুরোধ করে বলবো, আর একটি মিনিটও নষ্ট করার নয়। আগামীকালকে বৃহস্পতিবার আপনার ভাগ্য নির্ধারণ হবে, আপনার কপাল খুলে যাবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ আপনার দূর করে আপনার দিকে আল্লাহ গভীরভাবে পার্সোনালভাবে মনোযোগ দিবে, আপনার দোয়া কবুল করবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যেই সমস্ত মহিলা মা বোনেরা এই ভিডিওটা দেখে আমলগুলো শিখে আগামীকালকে বৃহস্পতিবার আরাফার দিন 9 জিলহজ যদি এভাবে আমল করতে পারে, সে মহিলা মা বোনদের কপাল খুলে যাবে, ভাগ্য ভালো হবে, পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। ইনশাআল্লাহ 1 বছর সুখে শান্তিতে থাকার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। এটা হচ্ছে আরাফার দিন। আল্লাহর এই জমিনের মধ্যে এই 365 দিন একটি বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে হচ্ছে আরাফার দিন। আল্লাহু আকবার। এই আরাফার দিন তো আপনারা মহিলা মা বোনেরা রোজা রাখবেন। 1 নাম্বার আপনাদের এই কাজ। আল্লাহর নবীজি শুধু আরাফার দিন রোজা রাখতেন না। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 3 ধরনের নফল রোজা কখনো তিনি ছাড়েন নাই। 1 নম্বরে আল্লাহর নবীজি মুহররম মাসের আশুরার রোজা তিনি কখনো কোনোদিনও ছাড়ে নাই, প্রতি বছর তিনি রাখতেন। সকলে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর রাসূল প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের নফল রোজা কখনো ছাড়েন নাই, প্রতি মাসে 3 দিন তিনি রোজা রাখতেন। 3 নম্বরে এই জিলহজ মাস যখনই চলে আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর নবীজি রোজা রাখতেন। কারণ 9 দিন অনেক বেশি দাম।
এই জিলহজ মাসের প্রথম 10 দিনই দাম। 9 দিন রোজা রাখবেন, 10 দিনের দিন ঈদুল আজহা, ঈদের দিন। তাহলে নবীজি বলেছেন তোমরা যদি পারো 9 দিন রোজা রাখো, না পারলে 5 দিন 6 দিন আপনার ইচ্ছা। এবং নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 9 দিনের এক দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এবং এক রাত্রি যদি কেউ ইবাদত করে, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা যারা রোজা রেখেছেন ভালো আলহামদুলিল্লাহ। অনেক মহিলা মা বোনেরা কমেন্টসের মধ্যে বলেছেন হুজুর রোজা রেখেছি দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রোজার চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত আর হতেই পারে না এই জিলহজ মাসের মধ্যে। কারণ রোজা রাখলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। রোজার সওয়াবটা আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিবেন না, রোজার সওয়াবটা আমার আল্লাহ নিজের হাতে মহিলা মা বোনদেরকে দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। রোজার সওয়াব আল্লাহ বলবে আমার বান্দি দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, সারাদিন না খেয়েছিল, ঘরের মধ্যে খাবার ছিল, সব ছিল, ভিতরে খুব কষ্ট পেয়েছে ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু আমার বান্দি রোজা রেখেছে, রোজা ভাঙ্গে নাই, আমাকে ভয় করে, আমাকে ভালোবেসে এই রোজার সওয়াব আমি দেব। রোজার উপঢৌকনটা, উপহারটা আল্লাহু আকবার, আল্লাহ নিজের হাতে রোজার সওয়াবটা, রোজার উপহারটা, উপঢৌকনটা, গিফটটা, উপহারটা আল্লাহ নিজের হাতেই আপনাদেরকে দিয়ে দিবে। নিজের হাত থেকে আল্লাহর গ্রহণ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন যদি তোমরা জিলহজ মাসের মধ্যে বেশি রোজা রাখতে না পারো তাহলে কমপক্ষে আরাফার একটা রোজা রাখবা। নবীজি বলেছেন আরাফার একটা রোজা রাখবা, 9 জিলহজ আরাফার রোজাটা রাখবা। এই একটা রোজা মহিলা মা বোনেরা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। আমিও রাখবো, সবাই রাখবে, আপনিও রাখবেন। এই একটি রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি যে ব্যক্তি আরাফার দিনের 9 জিলহজের একটি রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয় নাই সামনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আরাফার রোজার সম্পর্কে আল্লাহর রাসূল এটাই বলেছেন, সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই ও মহিলা মা বোনেরা আরাফার একটি নফল রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আগামীকালকে তো বৃহস্পতিবার, সৌদি আরবে আরাফা 9 জিলহজ, আমাদের বাংলাদেশে কিন্তু আগামীকালকে 8 জিলহজ, ইন্ডিয়াতে 8 জিলহজ, সৌদি আরবে 9 জিলহজ। আচ্ছা হুজুর আল্লাহ রসুল তো 9 জিলহজের কথা বলছে, আরাফার রোজা রাখতো, এখন কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা 9 জিলহজ আরাফার রোজা রাখবো? আগামীকালকে তো আরাফা সৌদি আরবে, নাকি আমাদের বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবো? কোনটা বলেন? এখানে উত্তর হলো 2 দল আলেম ওলামারা 2টা কথা বলেছে। কেউ বলেছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে হবে, আবার কেউ বলেছেন না, আল্লাহর নবীজি বলেছেন 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখতো, তাহলে আমরা জিলহজ মাসের 9 তারিখেই রাখবো আরাফার রোজাটা, এটাই সঠিক। এবং বেশিরভাগ বড় বড় বাংলাদেশের আলেম ওলামারা বলেছেন এটাই বেশিরভাগ শক্তিশালী, যে আপনি যেই কোনো দেশের মধ্যে থাকবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যে দেশের মধ্যে থাকবেন, ওই দেশের মধ্যে জিলহজ মাসের 9 তারিখ যেই দিন পরে সেই দিনই আপনি রোজা রাখবেন আরাফার একটি নফল রোজা। তবে সৌদি আরবেরটা রাখলে হয়ে যাবে, বাংলাদেশেরটা সঙ্গে রাখলে হবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা পারেন 2টি রোজা রাখতে, যে হুজুর আমরা 2টি রোজা রাখলে কেমন হয়, তাহলে তো বিশাল ভালো, ভালোর কোনো কম নাই। সৌদি আরবের সঙ্গে বৃহস্পতিবার আগামীকালে রোজা রাখলেন এবং শুক্রবার একটা রোজা রাখবেন, তাহলে 2টাই ভাবে হয়ে যাবে। আর একটা রাখলে সৌদি আরবের সঙ্গে আজকে বুধবার রাত্রে আপনি ভাত খাবেন, আগামীকালকে বৃহস্পতিবারে রোজা রাখবেন সারাদিন, সৌদি আরবের সঙ্গে মিল দেখে একটা।
যদি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখতে চান তাহলে কালকে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, যেটাকে জুমার রাত বলা হয়, সেহরি খেয়ে শুক্রবার সারাদিন রোজা রাখবেন। শনিবারও তো ঈদ। আর দুইটা রাখতে চাইলে আজকে বুধবার ভোররাত্রে ভাত খাইয়া বৃহস্পতিবারে একটা, আবার শুক্রবারে একটা, এই দুইটা রাখলে সৌদি আরবও হয়ে গেল, বাংলাদেশের সঙ্গে হয়ে গেল ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনার দেশের মধ্যে জিলহজ মাসের 9 তারিখ যেদিন, একটা রাখতে চাইলে সেদিন রাখতে পারেন। সৌদি আরবের আপনার ইচ্ছা, মোট কথা দুইটা রাখলে বেশি ভালো। যদি পারেন দুইটা রাখবেন ইনশাআল্লাহ। আমরা যারা বাংলাদেশে আসি, আমরা বাংলাদেশের সঙ্গে মিল দেখে রাখবো। রোজাটা শুক্রবারে রাখবো আর কি ইনশাআল্লাহ। শুক্রবারে, বৃহস্পতিবার রাখলে হবে, শুক্রবার আমরা রাখবো। বৃহস্পতিবার কালকে ভোররাত্রে সেহরি খামো, কালকে রাইখা শুক্রবার সারাদিন রোজা রাখবো একটা ইনশাআল্লাহ। আমরা দুইটাও রাখবো, রাখতে পারেন। আমার আব্বু আম্মু বা অনেকে দুইটা রাখে, আমরা একটা রাখবো ইনশাআল্লাহ বৃহস্পতিবারে, শুক্রবারে, বাংলাদেশের 9 জিলহজের দিন ইনশাআল্লাহ। আপনিও রাখতে পারেন, আরো বেশি আপনার ইচ্ছা। তাহলে রোজার নিয়তটা কিভাবে করবেন? যদি বৃহস্পতিবার রোজা রাখেন, শুক্রবারে রাখেন, দুইটাই আরাফার রোজার নিয়ত করবেন। আপনি ভোররাত্রে সেহরি খায়া নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আরাফার নফল রোজা রাখবো, এভাবে। আচ্ছা, এখন আপনাদেরকে বলে দেব, মহিলা মা বোনদেরকে, আপনারা আরাফার দিন বৃহস্পতিবার আগামীকালকে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে, দোয়া করবে, চোখের পানি ফালাবে, আল্লাহর রহমত নাজিল হবে। আপনারা কোন আমলগুলো সারাদিন কালকে করবেন ইনশাআল্লাহ, সেটার রুটিনটা বলে দিচ্ছি। সুন্দর করে এভাবে আপনি আমলগুলো করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর নবীজি বলেছেন এভাবে আমলগুলো করার জন্যে। সকালে, আগামীকালকে বৃহস্পতিবার সকালে ফজরের নামাজের পরে একটি আমল করতে পারলে হজের সওয়াব হবে আপনাদের। হাজী সাহেবরা মক্কা মদিনায় গিয়ে আরাফার ময়দানে গিয়ে হজ করবে, আর আপনি ঘরের মধ্যে থাইকা থেকে হজের সমপরিমাণ সওয়াব পাইয়া লইবেন। শুধু একটা আমল করবেন সকালে, প্রথমে ভোররাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন। আজকে বুধবার, ভোররাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন। যদি নাও পারেন, আপনি ফজর নামাজটা সঠিক সময়ে পড়বেন সকালে বৃহস্পতিবারে। পইরা আপনি সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি এশরাকের নামাজ পড়বেন। ফজরের নামাজটা পইরা যায় নামাজের মধ্যে বসে থাকবেন, আপনি জিকির আজকার করবেন বা মুনাজাত করবেন, দুরূদ পড়বেন। যখন সূর্য উঠে যাইব, এর 20 মিনিট পরে আপনি এশরাকের নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত। এই এশরাকের নামাজ যদি কেউ পড়তে পারেন, আল্লাহর রাসূল বলেছেন মক্কা শরীফ না গিয়েও আপনি মক্কা শরীফ গিয়ে হজ করলে যেমন সওয়াব হবে বড় হজ, ঠিক বড় হজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লেখা দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি এশরাকের নামাজ পড়বেন। এখন সূর্য ওঠার 20 মিনিট পর বলতে আপনারা অনেকে বুঝতে পারেন না যে সূর্য তো কখন ওঠে আমরা জানি না, বৃষ্টি আসলে তো সূর্যই দেখা যায় না। সূর্য না উঠলে ঘড়ির টাইম হিসাব অনুযায়ী বলছি এখন আপনাদেরকে, এই এশরাকের নামাজের টাইমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়া যায়? মানে 5:30 থেকে 5:30 থেকে 5:30 থেকে ওয়াক্ত শুরু হয়, 5:30 থেকে এই এশরাকের নামাজের। 7টা 7:30 এর আগে আগে পড়ে ফেলবেন। 5:30টায় পড়তে পারেন, 6টায় পড়তে পারবেন, 6:30টায়, 7টায়, 7:30টায় পড়তে পারেন। এই টাইমটার মধ্যেই যতক্ষণে পারেন আপনি পড়ে ফেলবেন। 2 রাকাত করে 4 রাকাত এই ইশরাকের নামাজ পড়বেন, নফল নামাজ। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে নিয়তটা আপনি এভাবে করবেন, বাংলাতে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নিয়তটা এভাবে বাংলাতে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে সালাম ফিরিয়ে ফেলবেন। আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে আবার নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর আবার যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি 4 রাকাত নামাজ শেষ হইলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, এটাই। তারপর এই সারাদিন
সকাল থেকে নিয়ে একেবারে সারা দিন আপনি কোন আমলগুলো করে কাটাবেন সেটা বলছি। আপনি যদি এই আরাফার দিনে আরো নফল নামাজ পড়তে চান, সকালেও পড়তে পারবেন, দুপুরেও পড়তে পারবেন। মনে করেন 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, কারণ এই দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, তাওবা কবুল করে। আপনি 2 রাকাত তাওবার নামাজ যদি পারেন সকালে, না পারলে জোহরের পরে, না পারলে রাতেও পড়তে পারেন। আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে 2 রাকাতে তাওবার নামাজ পড়বেন। তারপর 2 রাকাত হাজত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ, যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। পড়ার পর আপনি জিকির করে মুনাজাত করবেন। আচ্ছা, এই আরাফার দিন মহিলা মা বোনেরা আগামীকালকে বৃহস্পতিবারে কোন জিকিরগুলো করলে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে? আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠ আর জিকির নাই। কোন জিকিরগুলো আমি বলে দিচ্ছি। আর মহিলা মা বোনেরা আগামীকালকে বৃহস্পতিবারে আরাফার দিনে আপনারা এই জিকিরগুলো ইনশাআল্লাহ যতটুকু পারেন করবেন, একটু বেশি করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে মহিলা মা বোনেরা আগামীকাল বৃহস্পতিবার আরাফার দিনে এই জিকিরটা বেশি বেশি করে করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বেশি বেশি করে আপনি জিকিরটা করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, যদিও আপনার কাছে পরিচিত মনে হয়, সহজ মনে হয়, আপনাকে বলছে, আল্লাহর কসম করে বলছে, এই বাক্যগুলো বিশাল দাম, বিশাল দাম, সারা পৃথিবীর থেকেও সবচেয়ে শ্রেষ্ঠ দামি। এই দোয়া জিকিরগুলো সহজ মনে হয়, কিন্তু এগুলো খুব বেশি দামি। আপনি আলহামদুলিল্লাহ যতবার পারেন পড়বেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার, আপনি যতবার পারেন পড়বেন, কমপক্ষে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে পড়তেই থাকবেন। 4 নম্বরে কালেমায়ে তয়্যিবা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এ মন থেকে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। সাথে সাথে আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, ধুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ তোমার গুনাহগার বান্দা দেখো কালেমা পাঠ করেছে, তাকে ক্ষমা করা এখনো পর্যন্ত হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, নূরের খুঁটি সাক্ষী থাক, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, তার বিশ্বাস করে কালেমা পড়েছে, আমি ক্ষমা করে দিলাম। তাহলে 4 নম্বরে কালেমায়ে তয়্যিবা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। একবার সবার শেষে পড়বেন পুরোটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন, কমপক্ষে 100 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ রিজিক দে, ধন সম্পদে, জীবনের গুনাহ মাফ করে, এটা পাঠ করলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ নবীজির প্রতি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটা পড়লেও চলবে। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, এবং নবীজির রওজায় আপনার এই দুরূদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়, আপনার নামটা পর্যন্ত। আপনার নামটা পেয়ে আল্লাহ নবীজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। এই জন্য আপনি এই ছোট্ট দোয়াটি, তাসবিহটি, জিকিরটি আপনি পাঠ করবেন, দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং না হয় যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি বড় পড়তে পারেন, দুরূদ ইব্রাহিম, ছোট দুরূদ শরীফ পড়তে পারেন, যে একটা পড়লেই চলে। তো সবার ছোটটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও পারেন। তারপরে আপনারা যত জিকির আছে আরো আপনাদের, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন ভান্ডার, এটা যদি পড়তে পারেন আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আপনাকে যেই কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। এটা বেশি বেশি পাঠ করলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও আছে। অনেক জিকির আছে, আপনি যতটুকু পারেন এতটুকু করবেন, যতটুকু বলে দিয়েছি। তারপরে পারলে আরও পড়বেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, মুনাজাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, ধন সম্পদ চাইবেন, সব চাইবেন যা চাওয়ার। তারপর সবার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো পড়বেন, কিভাবে জিকির করবেন, কিভাবে মুনাজাত করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।